যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করে থাকেন, এখনও পর্যন্ত কোনো টাকা পাননি, আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই স্ট্যাটাসটি আপনি কিভাবে অনলাইনে দেখবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পারবেন। তবে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি দেখার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করার পর একদম প্রথমে দেখবেন socialsecurity.wb.gov.in বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে আপনাদের ক্লিক করতে হবে। পরবর্তী পেজে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা সার্চ ইউজিং এর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করলেই এখানে আপনি চারটি মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পারবেন। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডিটি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার। লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার অপশনটি সিলেক্ট করে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি দেখতে পারেন। 3 নম্বরে রয়েছে আধার কার্ড নাম্বার এবং চতুর্থ নম্বরে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। তো আমি এখানে আধার কার্ড অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি আধার কার্ড নাম্বার অপশনটিকে সিলেক্ট করে নিয়েছি সেই জন্য এখানে আমাকে আধার কার্ডের নাম্বারটি উল্লেখ করতে হবে। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি উল্লেখ করে দিচ্ছি। আধার কার্ডের নাম্বারটি উল্লেখ করার পর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, ঠিক আছে? এই সেম ক্যাপচা কোডটি আপনাকে এই বক্সে এন্টার করতে হবে। ক্যাপচা কোডটি এন্টার করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে থাকেন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি এখানে চলে আসবে। একদম প্রথমে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন। এরপর দেখতে পাচ্ছেন 26শে আগস্ট এই আবেদনপত্রটি সাবমিট করা হয়েছে। সেপ্টেম্বরের 2 তারিখে ডকুমেন্ট ভেরিফাই করা হয়েছে এবং সেপ্টেম্বরের 2 তারিখে 5টা 6 মিনিটে লক্ষ্মীর ভাণ্ডারের এই আবেদনপত্রটিকে অ্যাপ্রুভ করা হয়েছিল। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের ট্রানজাকশন হিস্ট্রি দেখার জন্য একটু নিচের দিকে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস। লক্ষ্মীর ভাণ্ডার ট্রানজাকশন হিস্ট্রি দেখার জন্য এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নে আপনি ক্লিক করবেন। এই পেমেন্ট স্ট্যাটাসের এখানে আপনারা কত সালের পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে চাইছেন, ঠিক আছে, সেই সালটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সালটি সিলেক্ট করে নেওয়ার পর আপনার লক্ষ্মীর ভাণ্ডারের যে ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনি দেখতে পারবেন এবং কোন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ক্রেডিট হয়েছে, কোন মাসে হয়নি, ঠিক আছে, অথবা কোন মাসের টাকা এখনো পেন্ডিং রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারবেন। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পারবেন। এরকম এই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।